হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কথা বলেন। শোনা যা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। একটু জোরে কথা বলুন। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী হাসান সাহেব না? কি অবস্থা, ভালো আছেন? জি ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটা কাজ পেয়েছেন বলছিলেন। কাজটা কত জি ডলারের? ভাইয়া, এই যে $10 পাইছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। এটা আপনার কত নম্বর কাজ? জি? এটা আপনার কত নম্বরের কাজ? আগে মেবি একটা কাজ বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? জি, জি, এটা আমার হচ্ছে যে 10 নম্বর কাজ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা ভাই, একটু আমি জয়েন হচ্ছি একটু ল্যাপটপ থেকে। 2 মিনিট। খুব তাড়াতাড়ি। কাজটা বাইরের পেজ থেকে আসছে নাকি ডিরেক্ট আসছে? নাকি ফেসবুক থেকে আসছে? একটু শুনতে পাচ্ছি না বাবু, জোরে কথা বলতে হবে। হুম, ওকে, দেখতে পাচ্ছি এই কাজটা, দুইটা কাজ রানিং আছে না? আচ্ছা, হ্যাঁ, এখানে বার বলছে, কি বলছে, ফেসবুক প্রমোশন করে দিতে হবে না? জি, জি, ফেসবুক প্রমোশন সে আমার গিগ থেকে অর্ডার করছে, গিগ থেকে। আপনার ডিরেক্ট সে গিগ থেকে অর্ডার করেছে। জি, জি। আচ্ছা, এবার হচ্ছে যেটা করতে হয়, বাইরের রিকোয়ারমেন্টটা কি? বাইরের রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে তার, আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে তার এই যে একটা সার্ভিস আছে যে প্রফেশনাল, এই যে সার্ভিসটা আছে না, হুম। এই সার্ভিসটা বলছে জাস্ট প্রমোট করে দিতে। এই যে তার ওয়েবসাইট দিছে, আর তার ইমেজ দিছে, তার ডেসক্রিপশনটা দিছে। আচ্ছা, সে কোনো একটা সার্ভিস হয়তো অনলাইনে ইয়ে করে, প্রোভাইড করে, এবং এই সার্ভিসটা ওয়েবসাইটের মাধ্যমে প্রোভাইড করে। হ্যাঁ, ওয়েবসাইটটা এবং এমন একটা, ইমেজ দিয়েছে, এটা আপনাকে বিভিন্ন জায়গায় প্রমোশন করে দিতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ভাইয়া যে প্রমোটটা যে করব, হুম। এখন এই যে তার ডেসক্রিপশনটা যে দিছে, এই ডেসক্রিপশনটা আমি কয়বার ইউজ করতে পারবো এক ডেসক্রিপশন? আপনি এই ডেসক্রিপশনটা সেম টু সেম ইউজ না করে আপনার মতো করে রিরাইট করবেন কয়েকবার, ঠিক আছে? ধরেন ৫টা ফরম্যাটে, সম্পূর্ণ না, কিছু কিছু অংশ পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ পরিবর্তন করলে তো আর হবে না, এখানে তার বেশিরভাগ সেন্সিটিভ কথাবার্তা দেওয়া আছে। তো উপরে আপনি বলতে পারেন, কিছু একটা উপরে বলবেন, যেমন ধরেন যে এটা আমাদের একটা সার্ভিস, আমাদের সার্ভিসের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, এরকম ইংলিশে বলে নিচে পয়েন্ট আকারে এগুলো দিবেন একটা, আর এইভাবে দিবেন একটা, ঠিক আছে? এইভাবে ৪টা ৫টা বিভিন্ন ভাবে মনে করেন একটু আগে পিছিয়ে লাগাবেন, প্রথমে এবং শেষের দিকে। এখানে মাঝামাঝিতে কোনো পরিবর্তন নিয়ে আসবেন না। প্রথমে এবং শেষের দিকে কয়েকটা সেন্টেন্স যুক্ত করে ৫টা কন্টেন্ট আপনি রেডি করবেন। বুঝতে মানে পারছেন কি প্রতিবার বলছি? পোস্ট, মানে প্রত্যেকবার পোস্ট করার সময় জাস্ট প্রথমে আর শেষে কিছু পরিবর্তন করব? হ্যাঁ, হ্যাঁ। তো ধরেন ৫টা আপনি এভাবে কন্টেন্ট রেডি করলেন। রেডি করার পরে আপনি এভাবে একটা কন্টেন্ট ৫বার শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারছেন কি বলছি? আরেকটা
হ্যাঁ, বুঝতে পারছি। এই পাঁচবার প্রবলেমটা করে হচ্ছে করে আরেকটা শেয়ার হচ্ছে, আচ্ছা, হুম। আরেকটা হচ্ছে যে মানে হ্যাঁ এটাই আর এটা আর আরেকটি কথা শুনতে পাচ্ছি না, জুড়ে বলো। সাজাবো। হুম, সাজাবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম যে ভাইয়া এই যে তার ডেসক্রিপশনটাতে দিচ্ছে, এটা কি আমি সেম মানে এই জিনিসগুলো আমি ইনক্লুড করে দিব নাকি আরো কিছু আমি নিজে থেকে লিখবো? এগুলাই থাকবে, মেইন হচ্ছে এগুলাই থাকবে, আপনি উপরে আরো কিছু লাগাবেন। যেমন ধরেন উপরে সে জাস্ট ইয়েগুলাই দিয়ে দিছে, মানে ওর মেইন পয়েন্ট গুলো দিয়েছে, যেমন ওয়ান পেজ ডিজাইন করবে, মানে এই ওয়ান পেজ ডিজাইন, সিম্পল ডিজাইন, লেআউট, ইউজার ফ্রেন্ডলি, এগুলা কি আপনার নাকি সে ওর ডিজাইনটা, ওর ওর কন্টেন্ট? না, এগুলো ওর কন্টেন্ট ও দিছে, ওর ডেসক্রিপশন আমি দিতে বলছিলাম যে পরে ও দিছে। আচ্ছা, সে এই ডিসক্রিপশন দিছে, আপনি তো এই ডিসক্রিপশন দিলে তো কেউ বুঝবে না, ঠিক আছে? এখন আপনার যদি কেউ, আপনি যদি মনে করেন গরু, ছাগল, মুরগি, তারপরে মাছ, ঠিক আছে, মাংস, এগুলা দিলে তো কেউ বুঝবে না, মানে এগুলা কি করতে হবে, এগুলা সে শিখায়, কি কি শিখায় অথবা সে প্রোভাইড বর্ণনা করে করে। দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিখায় অথবা প্রোভাইড করে, উপরে বলতে হবে যে আমি এই সার্ভিসগুলো বা আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করি, আমাদের সার্ভিসের তালিকা নিম্নে, বলে আপনি এগুলা এগুলা দিতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছি। তারপরে আমাদের হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মেনটেনেন্স ফি আছে $12.95 মান্থলি, এভাবে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এইটুকু। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম। আর আর এই যে বলছিল যে ইমেজ ইমেজ জামাল স্যার মানে জামাল স্যার যে একটা ভিডিওতে বলছিল যে হুম। সার্ভিস কোয়ালিটি, তারপরে আপনার বিভিন্ন পয়েন্ট পয়েন্ট করে দিছিল, এরকম করে দিব না? আপনার 5টা কন্টেন্ট বা 7টা কন্টেন্ট তৈরি করবেন, 7টা কন্টেন্টের মধ্যে পয়েন্ট পয়েন্ট করে একটা কন্টেন্ট দিবেন, ঠিক আছে? আবার একটা পয়েন্ট আচ্ছা হুবহু দিবেন, মানে 7 রকমের যাতে হয়, ওর মেইন বিষয়গুলো যাতে পরিবর্তন না করে 7 রকমের হয় বা 5 রকমের হয়, তখন আপনি 5 বার করে করে একটা কন্টেন্ট শেয়ার করলে দেখবেন আপনার অনেকগুলো শেয়ার হয়ে যাচ্ছে। জি জি, মানে প্রথমে এবং শেষে পরিবর্তন করব। হুম হুম। আচ্ছা ঠিক আছে ভাই, এই ওই জিনিসটা জন্য মূলত একটু সবকিছু সব সমস্যা। 7-8টা কন্টেন্ট রেডি করে আমাকে দেখাইয়েন, আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাবো, লিঙ্কটা ঠিক দিয়ে দিন, আছে। আমি দেখে দিব, সমস্যা নেই। ঠিক আছে, মানে 5-7টা আপনি যে বলতেছিলেন যে ভাই 5-7টা কন্টেন্ট রেডি করবো, এটা হুম। কোথায় রেডি করব? ডক্স ফাইলে রেডি করে রাখবেন, পেস্ট করে করে, তারপর ডক্স ফাইল দিয়ে এটা তো কপি ভাই, করে করে নিয়ে পেস্ট করে আপনি প্রমোট করবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই লিস্টটা আপনাকে দেখাবো। রেডি করেন, রেডি করে আমাকে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আর এই যে এই জিনিসটা, হ্যাঁ এইটুকুই সমস্যা হয়েছিল। ঠিক আছে। সমস্যা না। আর আর যে বাকি যে কাজটা চলতেছে ওইটা কিসের কাজ? ওইটা ওই যে $60 একটা কাজ দিছিল না? ও, ওইটা চলতেছে। হ্যাঁ, আরেকটা কাজ পাইছিলাম $60। আচ্ছা আপনাকে দেখাই, এই যে $60 আরেকটা কাজ পাইছিলাম। ওটা কি কাজ? ওটা হচ্ছে আপনার জাস্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ। ও আচ্ছা, তাহলে করেন। বায়ার কি ম্যানেজার দিয়েছে আপনাকে? জি ফেসবুকের ফেসবুকের কি অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিয়েছে? অ্যাড করেছে আপনাকে? জি, তার পুরো আইডিয়া আমাকে দিয়ে দিছে, পাসওয়ার্ড সবকিছু আমাকে দিয়ে দিছে। ও আচ্ছা, তাহলে তো আর কোথায় নেই। আর ওই যে জি একটা জি। ডোমেইনের বিষয়টা, ওটা কি করলেন? জি, ডোমেনের বিষয়টা ওটা মানে কয়েকদিন ধরে দেখতেছে, ওটা করা হয়নি এখনো ভাইয়া। মানে তার একটা সমস্যা হয়েছে, আমি একটু দেখাই। ফেসবুক আপডেট হয়েছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি আমি একটু দেখাই। আচ্ছা, একটু দেখুন। এই যে দেখেন তার ওয়েবসাইটটা যে যাই যদি যে যে ওর ওয়েবসাইটে সমস্যা নাকি? ওয়েবসাইট ব্লগ দেখায়, অন্য ওয়েবসাইট ব্লগ দেখায় না, তারটা ব্লগ দেখায় শুধু। আচ্ছা 4টা আপনাকে ব্লক দেখাই দেখালে দেখেন। আপনি যেটা করবেন, মানে আপনি শুধুমাত্র এই কম্পিউটারে ব্লক দেখায় নাকি অন্য কম্পিউটারও দেখায়? না, আমি এই কম্পিউটার দিয়ে তো দেখছি, অন্যগুলা দিয়ে তো আর দেখিনি। মোবাইল দিয়ে দেখেছেন? না। মোবাইল দিয়ে দেখেন, দেখে যদি দেখবেন মোবাইলে দেখায় তাহলে কম্পিউটার দেখায় না, তাহলে বুঝতে হবে আপনার ব্রাউজারে কোথাও সমস্যা হচ্ছে। এই ওয়েবসাইট। এই দেখেন তার লোডিং হয়, মানে ব্লগ, এই যে ব্লগ দেখাচ্ছে। শুনেন,
আপনি মোবাইল দিয়ে ট্রাই করে দেখবেন, দেখে আমাকে একটু জানাই নি এটা দেখায় কিনা। ঠিক আছে, আমি তাহলে আপনি কি মোবাইলতে দেখে ভিপিএন পরে দিয়ে ট্রাই আপনাকে। করেছিলেন? ভিপিএন দিয়ে ট্রাই করেছিলেন? হ্যাঁ ভাই, ভিপিএন দিয়ে এখানে দেখছি, হয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখন একটা কাজ করুন, মোবাইল দিয়ে করেন, করে মোবাইলে লিঙ্কটা নিয়ে কপি করে দেখেন মোবাইলে শো করে কিনা। যদি শো করে তাহলে বুঝতে হবে আপনার এখানে এই সমস্যা আছে। আমাকে ঠিক আছে জানেন, ভাই, ওর তাহলে আমি সমাধান বলে দেব। আচ্ছা, তাহলে আপনি কাজটি তাহলে করেন, কোনো আমি। সমস্যা হলে জানেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক আল্লাহ ইউ ভাই। হাফেজ। আচ্ছা।